ZX10 দারুণ লাগছে দেখতে পাবো। আর এখানে আমার ড্রিম বাইক G900। Look at this view, man. এখানে দেখতে পাচ্ছ পূজা আছে, আর এখানে একটা খাবার আছে। কত বাইক দেখো, কত গাইস। আমাদের ফুটপ্লাজাতে রাইড ছিল আজকে। তো তোমাদের বাইকগুলো দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো রাম রাম বন্ধুরা, তোমাদের কাছে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম, মনোজ ব্লগ। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর না ভালো থাকলে আজকের ব্লগটা দেখো। আজকের ব্লগটা খুবই একটা ফ্যান্টাস্টিক ব্লগ হতে পেরেছে। তো গাইস, আমাদের কাছে আজকের দিনটা হচ্ছে খুবই একটা স্পেশাল একটা দিন, কারণ আজকে হচ্ছে 78তম স্বাধীনতা দিবস। তাই সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, ঠিক আছে? আজকে হচ্ছে 15ই আগস্ট। আমরা আজকে রাইডে বেরোবো। আজকে কিন্তু ফুল এনজয় হবে। আর আজকে দেখতে পাবে তোমরা কত সুপার বাইক, কত কি অনেক কিছু দেখতে পাবে রাস্তায় বেরোলে, ঠিক আছে? আমি এখন বেরিয়ে পড়েছি, আর আমার বন্ধুরা সব বেরোচ্ছে ওরা। তাই ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকবে, মজা পেয়ে যাবে আজকে ব্লগটা দেখে। তাই এখানে এখন বেশি বকবক করছি না, একবারে রাস্তায় গিয়ে দেখাবো, ঠিক আছে গাইস? টাটা, বাই বাই। তো ফাইনালি গাইস, আমরা চলে এসেছি এখন রানিহাটিতে। আর এখান থেকে আমাদের রাইড স্টার্ট হবে। এই দেখতে পাচ্ছি এখানে আমার ড্যাগেন আছে, আর এখানে একজন এলো, এখানে একজন এলো, এরা সব আমাদের সাথে যাবে। আর আমার ড্যাগনটাকে কেমন লাগছে বলে, এই পতাকাটা কিন্তু দারুণ লাগছে। এটা আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ, পতাকাটা দারুণ লাগছে কিন্তু, দেখতেই পাচ্ছ। ওখানে সব চা পা খাচ্ছে, তো আমিও চা খাবো। তাই আবার দেখা হচ্ছে মোটো ব্লগে। এখন হবে টাটা, বাই বাই। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা এখন মোটো ব্লগিংয়ে চলে এসেছি, আর সামনে আমাদের সব বন্ধুরা আছে। তো আজকে আমাদের সাথে অনেকই বন্ধুরা যাচ্ছে। হ্যাঁ, আমাদের অনেক বন্ধু বলতে আমাদের মোটামুটি 5টা বাইক আছে। 5টা বাইকে আমি শুধু সিঙ্গেল আছি, বাকি সব ডুয়েট আছে। ঘুরবো, রাইডে যাওয়ার মজাটাই আলাদা, বলো? কারণ ওয়েদারটা দেখতেই তো পারছো কত সুন্দর, হালকা হালকা কুয়াশা পড়েছে। আর এই কুয়াশার মধ্যে আমরা রাইডে যাচ্ছি। আমি একটু গাড়ি স্পিডেই চালাচ্ছিলাম, কারণ সামনের ওয়েদারটা তো দেখতেই পারছো, ঠিক আছে? সামনের ওয়েদারটা কত সুন্দর, তাই আমি একটু স্পিডেই চালাচ্ছিলাম। আমার খুবই ভালো লাগছিল, কত সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠিক আছে? আমি জ্যাকেট পরেছিলাম, তাও আমাকে হালকা হালকা ঠান্ডা লাগছিল। তাই এখানে দেখতেই পাচ্ছো আমরা চলে এসেছি একটা এরকম একটা জায়গাতে। আর এখানে পুলিশ কাকুরা দাঁড়িয়ে আছে, ঠিক আছে? মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হয়েছিল, ওই জন্য সব পুলিশ কাকুরা দাঁড়িয়ে আছে ওখানে। আমার তো দেখে একটু ডাউট লাগছিল, আমি ভেবেছি মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট হলো নাকি, কিন্তু তেমন কিছু নাই। এখানে পুলিশ কাকুরা একটা ছোটোখাটো মানুষের প্রবলেম হয়েছিল, ওই জন্য দাঁড়িয়ে আছে। তো গাইস, আমরা তো আজকে কোলাঘাট এক্সপ্রেস ফুড প্লাজায় যাচ্ছি। তো তোমরা কোথায় যাচ্ছ একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কারণ তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো, ঠিক আছে? কমেন্টটা করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? আর সামনে দেখতেই পাচ্ছ রাস্তা মোটামুটি আজকে হালকা জাম আছে, কারণ ভোরবেলা তো অতিরিক্ত লরিটা যাতায়াত করছে, সেই জন্য রাস্তাটা একটু জাম ছিল। আর এই সামনে দেখতেই পাচ্ছ কত সব ভাইরা যাচ্ছে। আর আমাদের সামনে আছে রাহুলদা আর প্রণবদা আছে আমাদের সাথে। আজকে কিন্তু আমাদের গ্রাম থেকে 3টে বাইক যাচ্ছে, ঠিক আছে? বাকি সব মানিকপিড় দিয়ে, আর একটা যাচ্ছে আমাদের সাতবাড়ির বাঁধ দিয়ে, ঠিক আছে? তো আমার বাড়ি হচ্ছে আমতা মানিকপিড়ে আমাদের বাড়ি। তো আমতা মানিকপিড় থেকে আমরা বেরিয়েছি রাইডতে, আর রাইডে যাচ্ছি হচ্ছে আমরা কোলাঘাট। আর আছে কোলাঘাট এক্সপ্রেস ফুড প্লাজায় গেলেই তোমরা দেখতে পাবে কত কত সুপার বাইক, ঠিক আছে গাইজ? তোমরা গাড়ি পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, মজা পেয়ে যাবে কিন্তু আজকের ব্লগটাই খুবই মজা পাবে, আলাদা লেভেলের মজা পাবে। তাই আমরা এই এখন চলে এসেছি এরকম একটা জায়গাতে। কত সুন্দর একটা জায়গা, দেখতেই পাচ্ছ। যত কোলাঘাটের দিকে যাচ্ছি তো একটা আলাদাই অনুভূতি লাগছে মনের মধ্যে, কারণ আগেই তো একটা এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার উপরে এত সুন্দর একটা রাইড। কেমন লাগে তোমরাই বলো গাইস, ঠিক আছে? এই ঠান্ডার ওয়েদারে ভোর রাইডে যাওয়ার মজাটাই আলাদা। তো সামনে শীতকাল আসছে, ঠিক আছে? তোমাদের আর চিন্তা করতে হবে না, তোমার ভাই সানডে রাইডে যাওয়ার চেষ্টা করবে। আর সানডে রাইডে গেলে তোমরা তো বুঝতেই পারছো কেমন মজা হয়। আর একবার গিয়েছিলাম, আলাদা লেভেলের মজা হয়েছিল, ঠিক আছে? সেইবারেও তো এইবারেও মজা হবে। তোমরা গাড়ি পুরো ব্লগটা দেখতে থাকো। তো গাইস, আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, চাপা খাচ্ছিলাম। এবার ব্রিজের তলায় যাবো, গিয়ে অনেক রিল ফিল বানাবো, বানিয়ে কোলাঘাটের ব্রিজে যাবো, ঠিক আছে গাইস? তোমরা খালি ব্লগটা দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ কত ভাইরা আছে। এখান থেকে গাইস ব্রিজে নিয়ে যাচ্ছি। ওই যে গাইস দেখতে পাচ্ছ ওখানে ট্রেন যাচ্ছে। ব্রিজের নিচে কিন্তু দারুণ লাগবে। আর আমার যদি ইনস্টাগ্রামে রিলস দেখতে যাও, তো রাইডার মনোজ নামে ওখানে ফলো করতে পারো, আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো। আর ওখানে দেখতেই পাচ্ছ ট্রেন যাচ্ছে, ওখানে ট্রেনটা মাথায় ভেঙে পড়ে যাবে না তো ভাই? কত দেখতে যাচ্ছি, মাথার উপরে ট্রেন যাচ্ছে, আমরা নিচে যাচ্ছি। এখানে গঙ্গার ধারে ভিউটা খালি চেক করো তোমরা গাইস। গঙ্গার ধারে ভিউটা দারুণ লাগছে, ঠিক আছে? জাস্ট লুক এট দিস ভিউ, ম্যান।
কত কয়েক কোটি কোটি টাকার ভিউ, গঙ্গার ভিউটা দেখে নাও, আলাদা লেভেলের ইন্টারেস্টিং লাগছে। ওই সামনে দেখতেই পাচ্ছি ওখানে কোলাঘাটের ব্রিজ, আর এখানে আমরা দাঁড়াবো, কিছু রিলস ফিলস বানাবো। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি কোলাঘাটের ব্রিজের নিচে, এখানে কিছু ছবি তুলছি। আর এখানের ভিউটা তোমরা খালি চেক করো, কত সুন্দর ভিউ, দেখো ভিউটা আলাদা লেভেলের। আর ওখানে বন্ধুরা সব ছবি তুলছে, করছে, বেশ ভালোই লাগছে এখানের ভিউটা, দারুণ লাগছে। চলো এখানে যা রিলস ফিলস বানিয়েছি সব ইনস্টাগ্রামে পেয়ে যাবে। ফাইনালি গাইস আমরা এখন ফুড প্লাজার দিকে যাচ্ছি, আমার বন্ধুরা সব আগে চলে গেছে, এখন হাইওয়েতে উঠবো, ওরা সব আগে বেরিয়ে গেছে। সামনে গেলেই দেখতে পাবে তোমরা কত সুন্দর একটা ব্রিজ, আলাদা গাইস, আলাদা লেভেল। এই ব্রিজটা কিন্তু দারুণ লাগে দেখতে, ঠিক আছে? আর এই কোলাঘাটের ব্রিজে কে কে এসেছে সেটাও কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এই দেখো এই ভাইকে দেখো, এই ভাই কিন্তু সাইকেল দিয়ে রাইড করছে, ঠিক আছে? আমরা যখন বাইক নিয়ে রাইড করছি, সাইকেল দিয়ে রাইড করছে, একে বলে আসল মেহনত। আর এখানে কোলাঘাটের ব্রিজটা দেখো, দারুণ লাগছে গাইস, দারুণ। চারিদিকের ভিউটা পুরো আলাদা লেভেলের, কত বাইকার দেখো, আর এখানের ভিউটা দেখো আলাদা লেভেলেরই লাগছে একদম, পুরো চারিদিকে বাইকার হয়ে গেছে। এইটাই মজা, ঠিক আছে? সব চলে যাবে কিন্তু এটা যাবে না। এখানে একটা সুপার বাইক দাঁড়িয়ে আছে, আর ময়নদারে কি বেরিয়ে গেল নাকি কি জানি, মনে হচ্ছে ময়নদারে বেরিয়ে গেছে, ঠিক আছে? তাই আমি একটু টানি। আর এখানে দেখো আমার ড্রিম বাইক আছে G900, আমার ড্রিম বাইক। কি বলবো গাইস, এই বাইকটা যখন পাশ দিয়ে যাই তো আলাদাই লেভেলের একটা ফিলিং লাগে, ঠিক আছে? সব ওই ফুড প্লাজাতেই যাবে, ঠিক আছে? তাই তোমার ফুড প্লাজা গিয়েই দেখাবো। অয়নদারে সব আগে বেরিয়ে গেছে, আমি মাউন্টটা লাগাতে গিয়ে একটু পিছনে পড়ে গেছি। আর একটু পরেই তোমরা কত সুপার বাইক দেখতে পাবে। সত্যি গাইস কোলাঘাটের ভিউটা পুরো আলাদা লেভেলে। আর এখানে দেখতেই পাচ্ছ শের পাঞ্জাব, আর এখানে কিন্তু ফুড প্লাজা। ওই তো অয়নদাদের সাথে দেখা হয়ে গেছে, সব ফুড প্লাজাতেই যাচ্ছে। এবার চলো গাইস তোমাদের ঘরে সুপার বাইক দেখাতে চলেছি, দারুণ লাগবে তোমাদের ফুড প্লাজাতে গেলে, আলাদা লেভেলের মজা হবে। চলো এবার এই যে আমরা এখন ফুড প্লাজা কাছাকাছি চলে এসেছি, এই যে ফুড প্লাজা, আর এখানে এখন আমরা এন্ট্রি করছি। এখানে সুপার বাইক, আরে মাই ড্রিম বাইক গাইস G900, আমার ড্রিম বাইক। এক্সজস্টের সাউন্ডটা শোনো, কিছু করতে হবে না, শুধু এক্সজস্টের সাউন্ডটা শোনো, আলাদা লেভেলের এক্সজস্টের সাউন্ড, পুরো এখানটা বুম বুম করে আওয়াজ হচ্ছে। আমার ড্রিম বাইক G900। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি ফুড প্লাজাতে, আর ফুড প্লাজার বাইকের লাইন আপটা চেক করো, কত বাইক এসেছে। এদিকে দেখতে পাচ্ছ, এদিকে এরকম বাইক আছে, আর এদিকে লাইন আপটা চেক করো। বেশি সুপার বাইক এবারে আসেনি, ঠিক আছে? সানডে রাইডে এলে সুপার বাইক আসে। আর এখানে একটা বাইক দেখাচ্ছি, দেখো তোমরা, আলাদা লেভেলের। এই দেখো ZX10, দারুণ লাগছে দেখতে ভালো। আর এখানে আমার ড্রিম বাইক G900, আর এখানে বাইকের মডিফাইটা বেশ ভালোই করেছে, দারুণ লাগছে দেখতে। চোখ দুটো দেখেছে তো, চোখ দুটো দেখলেই মন ঠান্ডা হয়ে যায় পুরো। আর এই গাড়িটাও দারুণ লাগছে, ZX10 পুরো মনসা লুক আছে, পুরো আলাদা লেভেলে লাগছে। কতটা চওড়া দেখো গাড়িটা, হবে আমার স্বপ্ন পূরণ হবে কে জানে। মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, অত স্বপ্ন, খুব বড়ো বড়ো স্বপ্ন করে লাভ নেই। এখানে দেখতেই পাচ্ছ বুঝা আছে, আর এখানে একটা কাওয়াসাকি আছে। বুঝাটা লাগছে পুরো একটা মনসা লাগছে পুরো, সেই লাগছে সেই। আর এখানে নিনজা 300 আছে একটা, বুঝাটা পুরো মনসা লাগছে। কিন্তু কেমন লাগছে অবশ্যই গাইস কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার তো গাইস খুবই ভালো লাগছে। তো বাইকগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো গাইস আমাদের ফুড প্লাজাতেই রাইড ছিল আজকের। তো তোমাদের বাইকগুলো দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? পুরো কি বলবো, একদম পুরো সেই লাগছে, সেই। তোমরা দেখতে থাকো, পুরো সেই লাগছে, সেই। পুরো চারিদিকে শুধু বাউ বাউ। এই যেখানে একটা ট্রেন আছে দেখতে পাচ্ছ তোমরা, ট্রেনটা ভালো লাগছে। চারিদিকে সুপার বাইক পুরো ভর্তি হয়ে গেছে, দারুণ লাগছে। তোমাদের কীরকম লাগছে কমেন্ট করতে ভুলবেন না, ঠিক আছে? চলো গাইস আবার দেখাচ্ছি। তো ফাইনালি আমাদের ফুড প্লাজায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো
তো দেখতেই পাচ্ছ আমরা এখন কলাঘাটের ব্রিজের সামনে চলে এসেছি, আর এই যে কলাঘাটের ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। পুরো আলাদা লেভেলের লাগছে মজা, পুরো আলাদা লেভেলের মজা লাগছে। দেখতেই পাচ্ছ আমরা গাড়ি এখন স্পিডে একটু চালাচ্ছি, কারণ খুবই ভালো লাগছে স্পিডে চালাতে আজকে, কেন কি জানি মোটামুটি খুবই ভালো লাগছে, তাই আমরা স্পিডে যাচ্ছি। সামনে দেখতেই পাচ্ছ অয়নদারে আছে, তো সবাই একসাথে রাইড করছি আজকে, খুবই মজা হচ্ছে। বাইক নিয়ে রাইডে করলে সত্যিকারের বন্ধুরা খুবই ভালো লাগে, খুবই। তোমরা বেরিয়ে দেখো, ঘরে বসে বসে কী ভাবছো, রাইডে বেরিয়ে দেখো কত মজা লাগবে। সত্যি বলছি খুবই মজা হয়েছে আজকে। আর সামনে দেখতেই পাচ্ছ আমার সব বন্ধুরা যাচ্ছে, আর অয়নদা একটু টেনেই বেরিয়ে যাচ্ছে, তাই আমি তো বেশি টানতে পারছি না, আমি তো একটু করে যাচ্ছি। ফাইনালি দেখতেই পাচ্ছ আমাদের এখানে এখন বৃষ্টি চলে এসেছে, ঠিক আছে। তাই আমার ভয় হচ্ছে এখন আমার মাউন্টটা না ভিজে যায়, ঠিক আছে, কারণ মাউন্টটা ভিজে গেলে তো ফোনটাও ভিজে যাবে। আর এখানে দেখো বৃষ্টি হচ্ছে, আবার রোদও হচ্ছে, সব কিছুই হচ্ছে একসাথে। তো এই 15 আগস্টের দিনকে আর কত কী হবে, দেশ স্বাধীনের দিনকে তো আমাদের এরকমটা হয়নি, তো আজকে কেন এরকম হচ্ছে। সামনে একটু গেলে দেখতে পাবে আবার বৃষ্টি হয়নি, ঠিক আছে। তো যেখানে মেঘ এখন সেখানে বৃষ্টি, বর্ষাকালের দিনে এরকমই তো হতে থাকে, তো কোনো ব্যাপার নেই। এখানে দেখো আবার রোদ উঠে গেছে, ওদিকে বৃষ্টি হচ্ছিলো 1/2 কিলোমিটার আগে, এখানে আবার রোদ উঠে গেছে। তো বৃষ্টিতে ভিজে ভিজে রাইড করতে তো খুবই ভালো লাগবে, কিন্তু আমার ফোনটা ভিজে গেলে আর আমি ব্লগ করতে পারবো না, তাই আমার এটাই ভয় হয়েছে। সাইকেল নিয়ে রাইড করছে, কিন্তু এর আসলি রাইড, আমরা বাইক নিয়ে রাইডিং করছি, এরা সাইকেলে করছে। কত ভাইরা দেখো, দশ ছোট ভাইরা। চলো। আর এখানে দেখতেই পাচ্ছ চলো বলে এবার টানাটানি চালু করছি। আমি তো মোটামুটি ফুল পিক আপ টেনে ধরেছিলাম, ঠিক আছে। এবার দেখতে থাকো তোমরা কেমন স্পিডে যায় এইখানটা আমি একটু স্পিডেই চালিয়েছিলাম, কারণ এখানটা একটু বেশি মজা লাগছিল, তাই একটু স্পিডে চালিয়েছিলাম। তো গাইস আজকে কিন্তু আমার গাড়িটা একটু প্রবলেম করছিল, ঠিক আছে, কারণ এরকম শুয়ে পড়ে চালালে 108, 9, 10 ইজি উঠে যাবে, ঠিক আছে। আর এমনি স্ট্রেট হয়ে চালালে উঠছেই না, কারণ কি জানি পেছনে একটা ফ্ল্যাগ ছিল, তো ওই ফ্ল্যাগটার জন্য উঠছিল না। তাই ফ্ল্যাগটা তো আমাদের করে নিয়ে যেতে হবে, ওইটার জন্যই আমরা আজকে রাইডে বেরিয়েছি। তা কোনো প্রবলেম নেই, ওটা নিয়ে কোনো করলে হবে না, 110-15তেই যাবো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তাই এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি এরকম একটা জায়গাতে, আর এখান থেকে আমাদের বাড়ি এখন বেশিক্ষণ নাই, তাই আর 1 ঘন্টা 1 ঘন্টার মতো গাড়ি চালালে আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে যাব। তাই তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো ফাইনালি এখানে দেখো কত জোরে বৃষ্টি চলে এসেছে, তাই আমার ফোনটা মোটামুটি পুরো ভিজে গেছে, ঠিক আছে। তাই আমার ফোনটা কী হবে আমি নিজেও জানি না, চলবে কি চলবে না। তাই এখানে দেখতেই পাচ্ছ বৃষ্টিটা একটু কম হয়ে গেছে, তাই আমার ফোনটা এখন খুলছি না, আগে গেলে দেখা যাক কি হয়। তো তোমরা দেখতে থাকো। তো ফাইনালি এখানে দেখতেই পাচ্ছ আমাদের বৃষ্টি থেমে গেছে, তাই আমরা এখানে একটু দাঁড়াবো, কারণ এখানে একটু চা পানি খেতে হবে। অনেকটাই রাইড করে চলে এসেছি, এখানে চা পানি খেয়ে একদম পুরো টানা বাড়ি রওনা দেবো, ঠিক আছে। তাই যেখানে চা পানিটা খেতে আবার দেখা করছি। তো ফাইনালি আমাদের এখানে দেখতেই পাচ্ছ চা পানি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার বন্ধুরাও সব রেডি হয়ে গেছে, এবার এখান থেকে গাড়ি ছাড়বো। তাই চলো তোমাদের আবার আগে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর এখানে রাস্তা পুরো ফাঁকা আছে, তাই একটু টেনেই বেরিয়ে যাচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে, খুব গরম হচ্ছে। তো সামনে দেখতেই পাচ্ছ কত বাইকাররা আছে, কিছু কিছু বাইকাররা আছে বিনা হেলমেটে গাড়ি চালাচ্ছে। ভাই বিনা হেলমেটে গাড়ি চালাস না ভাই, ঠিক আছে, কারণ সবারই জীবনের দাম আছে, ঠিক আছে। তাই তোদের বাড়িতে মা বাবা তোদের জন্য অপেক্ষা করছে, তাই সবাইকে বলছি সেফটি নিয়ে রাইড করো, ঠিক আছে, বিনা সেফটিতে রাইড প্লিজ করো না। ফাইনালি আমরা এখন রানিহাটি চলে এসেছি, এবার আমাদের আমটা রোডে ঢুকবো। তোমরা দেখতে থাকো রানিহাটি এত জাম কেন, চারিদিকে শুধু জাম। এই রানিহাটি জামের জন্যই সব দোকান ভেঙে দিয়েছে, ওভার ব্রিজ হবে, উল্টো পাল্টাভাবে গাড়ি ঢুকিয়ে দেবো, উল্টো পাল্টাভাবে। তো ফাইনালি অনেক কষ্ট করে আমরা জাম থেকে বেরিয়েছি, আর এখন আমরা আছি হচ্ছে আমাদের আমতার রাস্তায়। তাই গাইস আজকে ব্লগটা আর বেশি বড় করবো না, ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর খুব যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের কাছে একটা করে শেয়ার করে দেবে, ঠিক আছে গাইস। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই গাইস।